সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মধ্যপ্রাচ্যে প্রবেশ করল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে ইঙ্গিত করে মার্কিন রণতরীর একটি বহর মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছিলেন। প্রতিক্রিয়ায় ইরানও পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দেয়। ইরানে ডিসেম্বরে শুরু হওয়া দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প, যদিও পরে সেই অবস্থান থেকে সরে আসেন তিনি। তবে এখনও ইরানের ক্ষমতাসীনদের উৎখাত সব বিকল্পই সামনে রয়েছেন তিনি। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মোতায়েন নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, এই নৌবহরের লক্ষ্য হল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থিতিশীলতা বজায় রাখা। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের খুব কাছে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী নৌবাহিনী অবস্থান করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরান আলোচনার আগ্রহ দেখিয়ে একাধিকবার যোগাযোগ করেছে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি ইরানের প্রতিরোধ ক্ষমতা বা জনগণের মনোবল দুর্বল করতে পারবে না।